মাছকে খাদ্য দিয়ে আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো জানি না। হয়তো 2025 সালে আর শিং মাছের কোনোদিনই খাদ্য দেওয়া খাবার আপনাদেরকে দেখাতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় আপনাদেরকে দীর্ঘ ১ বছর ধরে আমরা মাছের আপডেট দিলাম। এই ধান খেতে মাছ চাষের মতো এটার সমাপ্তি আজ থেকেই হবে। আমরা আজকে হয়তো মাছের খাবার দেওয়াটা দেখাবো। আমাদের দীপু সাহেব, আরিফ সাহেব, রনি, খলিল ভাই আসলে মাছ ধরার জন্য আমরা ব্যতিব্যস্ত। কথা না বাড়িয়ে আসুন আমাদের আজকে মাছগুলা কি অবস্থা আছে। আমরা কাল থেকে আজকে মাছ বাজারজাত করার কথা ছিল, কিন্তু কাল বৈশাখী ঝড়ে আমাদের কিছু হালকা পাতলা ক্ষতি হয়েছিল। এগুলাকে সংরক্ষণ করতে আমরা আজকে মাছটা ধরতে পারলাম না, দ্বিমত হয়ে গেল। আল্লাহ বাঁচে তাহলে কাল থেকে আমরা মাছ ধরা শুরু করব, এবং যতক্ষণ মাছ শেষ না হচ্ছে ততক্ষণ আমরা মাছ ধরা বন্ধ রাখবো না। শিং মাছ অত্যন্ত একটা সেনজিটিভ মাছ, যে মাছটা জাল টানে ধরতে গেলে যদি একটা মাছ জাল থেকে বেড়ে যায় তাহলে সেই মাছটা ক্ষতিগ্রস্ত হলে সমস্ত মাছ ঝুঁকির মধ্যে থাকে। তাই আমরা পুকুরের বাহিরে কিভাবে পানির সাথে মাছগুলাকে আমরা সবসময় ভিন্নতা, ভিন্ন কৌশল, ভিন্ন তথ্য, ভিন্ন উপকরণ আপনাদেরকে দেখাই। আমরা এভাবে দেখাবো। আসুন তো প্রিয় দর্শক, দীর্ঘদিন পর আজ আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করতেছি। আমরা যেহেতু কালকে মাছগুলা বিক্রি করার একটা প্ল্যান পরিকল্পনা করছি, আল্লাহ পাক এই মাছগুলা আমাদের দীর্ঘ ১ বছরের স্বপ্ন, ১ বছরের চিন্তাধারায় যে মাছগুলা ছিল, সেই মাছগুলাই আমরা এখন বাজারজাত করার একটা পরিকল্পনা করতেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের মাছ খুবই সুন্দর এখন পর্যন্ত আল্লাহ পাক রাখছে। যেহেতু এটা জনকল্যাণে, জনগণের সম্পদ, দেশের স্বার্থে আমরা আমাদের কৃষি ফার্মটাকে নিয়ে চেষ্টা করি। এখানে ইনশাল্লাহ ভালো মাছ আছে আলহামদুলিল্লাহ। হয়তো আর কোনোদিনই এইভাবে মাছকে খাদ্য দিয়ে আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো জানি না, কিন্তু আমরা মাছগুলাকে আজকে রাত্রে ধরার একটা পরিকল্পনা করতেছি। সেটার উপরেও হয়তো আপডেট আমরা দিব, এবং মাছগুলাকে কিভাবে আমরা বিক্রি করব সেটারও একটা স্বপ্ন আমাদের ছিল। যে স্বপ্নটা সারা জীবন একটা চাষি দেখে, যে আমরা মাছ লালন পালন করলাম, কিন্তু মাছ আসলে বিক্রি করব কিভাবে, সেই স্বপ্নটা আমরা বাস্তবে আসলে রূপ দেওয়ার চেষ্টা করি। হয়তো আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর ভিয়েতনামি কয়েও আমরা ভালো করছিলাম আলহামদুলিল্লাহ, যেটা চিন্তার বাহিরে ছিল। ইনশাল্লাহ আমরা আমাদের বিশ্বাস শিং মাছটাও আমরা অনেক ভালো করব, যেটা ইনশাল্লাহ অন্যান্য 10টা চাষির থেকে ইনশাল্লাহ যেন ভালো হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা হাই ডিএনসিতে শিং মাছ নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করছে এই ইউটিউব জগৎ, নেত্রকোনা জগৎ। তারই ছোট্ট একটা দৃষ্টান্ত দিনাজপুরে মামুদপুর ইউনিয়নে আধুনিক কৃষি ফার্ম মাছবাড়ি। এটা আমরা কতটুকু সফলতার সাথে সাকসেস হতে পারি, আপনাদেরকে সাকসেসতা সফলতা দেখাতে পারি, এটা আমাদের ছিল চাওয়া পাওয়া। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। হয়তো 2025 সালে আর শিং মাছের কোনোদিনই খাদ্য দেওয়া খাবার আপনাদেরকে দেখাতে পারবো না। আজ এই পর্যন্তই। আবার কোনো এক সময় মাছের ধরা, মাছ বাজারজাত করা মাছ নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম।